একবার দেখে নিই যে গ্রুপ বি এর যে কোন কোন টিমের মানে যাওয়ার সম্ভাবনা বেশি এবং কে সেমিফাইনালে পৌঁছালো। একবার সমীকরণটা দেখে নিই ভালো করে। এক নম্বর সমীকরণ হচ্ছে যে ইংল্যান্ড কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে। যেভাবে যে সমীকরণই হোক না কেন ইংল্যান্ডকে সরাতে পারবে না। ইংল্যান্ড সেমিফাইনালে কিন্তু পৌঁছে গেছে দুটো ম্যাচ খেলেই, দুটো ম্যাচ জয়ী হয়ে। কেন বলছি? কারণ নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে পয়েন্টটা ভাগাভাগি হওয়ার কারণে। যদি এবং শ্রীলঙ্কা এবং পাকিস্তান এবং নিউজিল্যান্ড এই তিনটে টিমের মধ্যে কোনো একটা টিমকে উঠতে গেলে অনেকগুলো সমীকরণ কাজ করতে মানে মিলতে হবে। যদি শ্রীলঙ্কাকে সেমিফাইনালে যেতে হয় তাহলে নিউজিল্যান্ড এবং পাকিস্তানকে হারাতে হবে শ্রীলঙ্কাকে, তবেই কিন্তু শ্রীলঙ্কা সেমিফাইনালে পৌঁছাবে। আর যদি শ্রীলঙ্কা কোনো একটা ম্যাচ হেরে যায় তাহলে শ্রীলঙ্কা কিন্তু সেমিফাইনালে পৌঁছাবে না। এটা এক নাম্বার। যদি নিউজিল্যান্ডকে সেমিফাইনালে পৌঁছাতে হয় তাহলে পরপর দুটো ম্যাচ জিততে হবে। মানে পরপর দুটো ম্যাচ বলতে ইংল্যান্ডকে হারাতে হবে এবং শ্রীলঙ্কাকে হারাতে হবে, তবেই কিন্তু নিউজিল্যান্ড সেমিফাইনালে পৌঁছাবে। আর যদি নিউজিল্যান্ড একটা ম্যাচ জেতে, মানে সাপোজ নিউজিল্যান্ডে হয়তো ইংল্যান্ডের কাছে ম্যাচটা জিতলো, মানে একটা ম্যাচ জেতা মানে 3 পয়েন্ট হবে। যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে 3 পয়েন্ট। সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা দুটো ম্যাচে 2 পয়েন্ট হয়ে যাচ্ছে এবং শ্রীলঙ্কাকে হারাতে হবে পাকিস্তানকে। পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় বা শ্রীলঙ্কা যদি পাকিস্তানকে হারিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কা চলে যেতে পারে, তখন শ্রীলঙ্কা 4 পয়েন্ট হয়ে যাবে। আর যদি পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন পাকিস্তানের হবে 3 পয়েন্ট। তখন পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে নেট রানটা কিন্তু ক্যালকুলেশন হবে, সেক্ষেত্রে যে এগিয়ে থাকবে সে যাবে। আর যদি পাকিস্তানকে যেতে হয় তাহলে পাকিস্তানকে যেতে গেলে মানে কনফার্ম হতে গেলে নিউজিল্যান্ডকে পরপর দুটো ম্যাচ হারতে হবে। মানে ইংল্যান্ডের কাছেও হারতে হবে নিউজিল্যান্ডকে এবং শ্রীলঙ্কার কাছেও হারতে হবে, এবং শ্রীলঙ্কাকে হারাবে পাকিস্তান। সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তান সেমিফাইনালে পৌঁছাবে। তো এই এতগুলো সমীকরণ কিন্তু কাজ করছে এই তিনটে টিমের মধ্যে যাওয়া যে যেতে পারে। তবে শ্রীলঙ্কা যদি একটা ম্যাচ হেরে যায় তাহলে কোনো চান্সই থাকবে না। আর পাকিস্তানকে একটা ম্যাচ জিততেই হবে। যদি জিতে যায় শ্রীলঙ্কার সাথে তাহলে কিন্তু এখনও আশা জিয়ে থাকবে, সেটা ভরসা করে থাকতে হবে নিউজিল্যান্ডের ওপর, যদি ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারাতে পারে। তো এতগুলো সমীকরণ ফ্যাক্ট হচ্ছে, তো সেই জায়গার দিক থেকে তাহলে যাওয়ার চান্স থাকবে। এবং গ্রুপ এতে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের চান্সটা ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার তুলনায় কম। ভারত এখনও যেতে পারবে যদি রান সেই লেভেলের চেস করতে পারে। মানে সাপোজ 200 রান করলো ভারত, সেই জায়গার দিক থেকে অপোনেন্ট টিমকে মানে জিম্বাবুয়েকে কিন্তু 123 রানের মধ্যে কিন্তু বান্ডিল করে দিতে হবে বা আটকে দিতে হবে। মোটামুটি 77 রানের মধ্যে যদি জিততে পারে তবেই কিন্তু ভারত নেট রানটা কিন্তু এগিয়ে যাবে। পরপর দুটো ম্যাচ তো জিততেই হবে, যাওয়ার জন্য কোনো স্কোপ নেই। সেই ক্ষেত্রে এই রকমভাবে জিততে হবে। এবং যদি অপোনেন্টে হয় তখন 120 রান করলে সাপোজ সেটা 8 ওভার সামথিং বলে এরকমভাবে চেস করতে হবে, তাহলে কিন্তু ভারত সেমিফাইনালে পৌঁছাবে। এবং সাউথ আফ্রিকা যেহেতু একটা ম্যাচ জয়ী হয়ে গেছে, সাউথ আফ্রিকা কিন্তু পরপর দুটো ম্যাচ যদি নাও জেতে, একটা জেতে, তাও কিন্তু সমীকরণ বেঁচে থাকবে। তো এই অনেকগুলো সমীকরণ গ্রুপ এ এবং গ্রুপ বি এর মধ্যে চলছে। তো দেখা যাক কোন চারটে টিম সেমিফাইনালে পৌঁছায়। বন্ধুরা যদি জানাবেন যে চারটে টিম সেমিফাইনালে পৌঁছাতে পারে। তো একবার এই সমীকরণের যে আছে যে গ্রুপ বিতে ইংল্যান্ড তো চলে গেছেই, এই তিনটে টিমের মধ্যে একটা টিম, এবং ওইদিকে ওয়েস্ট ইন্ডিজ, ভারত এবং সাউথ আফ্রিকা, এই তিনটে টিমের মধ্যে দুটো টিম যাবে। দেখা যাক কোন চারটে টিম সেমিফাইনালে পৌঁছায় 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে।